ভিডিও ক্লিপস নেওয়া হয় ঠিকই, কিন্তু অলসতার জন্য এডিট করা হয় না আর কোনো ভিডিও ছাড়া হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই ফ্রাইডেতে কি করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিলাম আর বিছানার চাদরটা চেঞ্জ করব। তাহমিদ সোনার জন্য তো একটা চাদর একদিনের বেশি আমি রাখতেই পারি না, সে জুস অথবা পানি ফেলে দিবে। বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে, সেটাই মা কেটে নিচ্ছিল। আর দুপুরে রান্না করার জন্য তাহমিদের শোনার জন্য খিচুড়ি রান্না করব। একদমই কোনো খাবার খেতে চাচ্ছিল না। বাসায় সবসময় আমি তাহমিদ বাবার রান্নাটাই আগে করি, কারণ বাচ্চাদের খাবারটা আগে রেডি করে রাখতে হয়, কারণ ওদের কখন ক্ষুধা লাগে কেউ জানে না। এই ফলটা কেউ চিনো? আমার খুবই পছন্দের একটা ফল, সবেদা। প্রচুর মিষ্টি, কিন্তু এখন ডায়াবেটিস কারণে এই ফলটা আমার একদমই খাওয়া হয় না। খেতে অনেক মিষ্টি ছিল। তো তাহমিদ বাবার খিচুড়ি দেখে সোহামণি বলতেছিল সেও আজকে খিচুড়ি খাবে। তো তার জন্য ডিম ভুনা করে নিচ্ছিলাম, আর খিচুড়ি ছিল সেটা গরম করে নিয়েছি। খিচুড়ির সাথে আলু ভর্তাটা অনেক পছন্দ করে সোহামণি, তাই আলু ভর্তাও বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে। তার 90% কাজ সে এখন নিজে নিজেই করে। তার টেবিলটা সে পরিষ্কার করতেছিল। হঠাৎ করে এত গরম পড়ছে, তো সোহামণি আইসক্রিম বানিয়েছে, মানে শরবত বানিয়ে সে আইসক্রিম বানিয়েছে, সেটাই আমাকে দিয়ে গেল, খেয়ে নিলাম। এই তো তাহমিদ বাবার দুপুরের খাবার, তাকে খাইয়ে দিচ্ছিলাম। আর সোহামণিকে এখন খাবার বেড়ে দিলে হয়, তাকে খাওয়াই দেওয়া লাগে না, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো তার খাবারটা রেডি করে দিয়েছি, সে খেয়ে নিচ্ছিল। বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম, কিন্তু একটা ফোঁটাও বাতাস নেই, মানে কি যে একটা অবস্থা গরমে। এই যে আমাদের স্ট্রবেরি গাছে আবারও ফুল আসছে, সেটা দেখে নিচ্ছিলাম। সোহামণি অপেক্ষায় আছে কখন তার সুন্দর দাদার গাছের আমগুলি বড় হবে, সে হাত দিয়ে পারবে, সেইটাই সে দেখতেছিল যে আমি কি পারতে পারবো কি না। তো আমার সব কাপড় চোপড়গুলি আমি উঠিয়ে নিচ্ছিলাম, ক্লিপগুলো খুলে। আমার মেয়ের খেলার সঙ্গী বলতেই জিহাদ, মানে বাসায় দুইটাই বাচ্চা আছে, তারাই খেলে। তো জিহাদ ঘুড়ি উড়াচ্ছিল, সোহামণির সাথে সাপোর্ট করতেছিল। সোহামণি ঘুড়ি উড়াইতে পারে না, কিন্তু জিহাদকে অনেক সাপোর্ট দেয়, মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলে। একটা ফোঁটাও বাতাস নেই, সে ঘুড়ি উড়াচ্ছে, এটা কোনো কথা? তো সন্ধ্যাবেলায় সোহামণি চাউমিন খাবে, তো তাকে একটু চাউমিন বানিয়ে দিয়েছি। এই তো চাউমিন খেয়ে নিচ্ছিলাম। তো যত কিছুই খাই না কেন আর যত গরমই পড়ুক না কেন, চা ছাড়া কি হয় বলো? তো বাসায় সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাসায় চাটা বেশি আমার শাশুড়ি আর আমি অনেক পছন্দ করি, মানে চার সাথে সাথে মাঝে মধ্যে আমরা বকাও খাই। তো সমস্যা নাই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকস, কমেন্ট, শেয়ার করে দিবেন।